এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে আজকে শীতলা পুজো। সেই শীতলা পুজোয় আমরা কী করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। তো এখানে এখনো কোনো কাজই হয়নি, ঠাকুর আনা হবে তারপরে হবে। আর এইটা হলো ঠাকুরের আসন। তো আমি এখানে সবার প্রথমে চলে এসেছিলাম। তো এক এক করে আমার বন্ধুরাও চলে এলো। তো এখানে মেঘলা ওয়েদার, আজকে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল। তখন আমি মাটির দলাগুলো করে নিলাম তাড়াতাড়ি। তারপরে ফল ফুল সব আলাদা রেখে আমরা ঠাকুর আনার জন্য বেরোলাম। সব জড়ো হলো। তো এখানে একটা বাচ্চা মেয়ে চলে এসেছিলো, কিউটি। তো এরাও এখানে ব্লগ করছিল। আমিও বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে আমরা সবাই মিলে। তো রাস্তা পুরো ভিজে জল, তোমরা দেখতেই পারছো। আমরা এখন রাস্তা পার হচ্ছিলাম। তো ওখানে আমরা ভ্যানের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো আমরা ভ্যানে উঠেও গেছি। ভ্যানে ওঠার পর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম রাজবন্দিগড়ের দিকে। তো রাজবন্দিগড় আমাদের এখান থেকে কিছুটা দূরে। চলে যায় টোটো করে, না টাকা দেয়নি আমাদেরকে, কি করে যাবো মা? আরে টাকা লাগবে। তো আমাদের ভ্যানে প্রবলেম হচ্ছিল বলে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কিছুটা, তারপরে টোটো করে যাব। ওদেরকে বললাম আগে আগে চলে যা, আমরা একটু পরে হাঁটতে হাঁটতে আসছিলাম। তো আমরা এখানে টোটো পেয়েও তো আমরা এখন টোটো থেকে নেমে গেছি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম হচ্ছে রাজবন্দিগড়ের দিকে। কারণ রাজবন্দিগড়ের মোড়ে আমাদের নামিয়ে দিয়েছিল গৌরীপুর চৌমাথায়, ওই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। টোটো থেকে নেমে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখনো আর কিছুটা বাকি ছিল রাজবন্দিগড়ের দিকে যেতে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আমরা যেখানে ঠাকুর আনতে এসেছি মানে রাজবন্দিগড়, সেই জায়গাটা আমরা চলে এসেছিলাম। আর আমরা কালী পুজোয় আসি, এবারে শীতলা পুজোয় এসেছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমরা রাজবন্দিগড়ে চলে এসেছিলাম, দেখছিলাম একটা কালী প্রতিমা আর একটি তারা মা তৈরি হচ্ছিল। তো এখান দিয়ে আমাদেরও কালী ঠাকুর নিয়ে যায় যায় তোমরা তো ব্লগে দেখেইছো যে আমাদের পাড়ায় যমজ কালী পুজো হয়। তো এখানে অনেকগুলোই ঠাকুর দেখে দিলাম, মা শীতলা, কালী, অনেক রকম ঠাকুর দেখে নিলাম। তো বাসন্তী ঠাকুরও তৈরি হচ্ছিল, সেগুলোও দেখে নিলাম। এখানে একটা ছোট্ট কালী প্রতিমা ছিল, বজরংবলী ছিল। সব রকম ঠাকুর দেখার পর লাস্ট টাইমে আমরা চলে গেলাম আমাদের মা শীতলার কাছে। এইটা হলো আমাদের মা শীতলা, আমাদের পাড়ার মা। তো আমরা আস্তে আস্তে ভ্যানে তুলে নিলাম। আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমি আর বাবাই একসঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তার সঙ্গে আরেকজন ছিল আমাদের সঙ্গে। তো টোটো করে যাওয়ার কথা বলছিল, তা আমাদের জন্য টোটোও করে দিল। আমি, পটা আর বাবাই টোটো করে গেলাম। তো আমাদের পাড়ার সামনে আমাদের শীতলা মাকে নিয়ে আমরা চলে এসেছিলাম। তো মাকে মন্দিরে ঢোকানো হয়ে গেছে। তো আমিও বাড়ি থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে গেলাম। তো এখানে ডাবের জল দিয়ে মিছরির জল ভেজানো হচ্ছিল। ফল ফুলগুলো আমরা সবাই মিলে গুছিয়ে নিলাম। আর যা যা কাজ ছিল সব। তো এখানে বেলপাতা ধূপ সব বাছা হচ্ছিল। আর কটা বউ মিলে ফল কাটতে বসে পড়েছিল, তাদের সঙ্গে আমরাও হেল্প করছিলাম। আমিও ফল কাটছিলাম, আমি, পটা আর দুটো বউ মিলে ফল কাটছিলাম। ফল কাটার পর আমরা মাকে মালা পরাতে শুরু করে দিলাম। তো এক এক করে অনেক মালাই মাকে পরানো হয়ে গেছিল। তারপরে ফল টল সব কাটার পর পুজোতে বসে পড়বো ঠাকুরমশাই। তো ঠাকুরমশাই বলেই ছিল যে সব গুছিয়ে গেছে, রাত্রেই সে পুজো।
তো আমরা কুলো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এক এক করে অনেক বাড়িতেই যাওয়া হয়েছিল কুলো নিয়ে। তো এখানে আমরা একটু সিঁদুর খেলে নিচ্ছিলাম সবাই মিলে। তো কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্টে জানিও। তো এখন আমরা মাঠের দিকে চলেই এসেছিলাম, মাঠে উঠেও গেছিলাম। মাঠে কটা বাড়ি ছিল, ওই বাড়িগুলোতে যাওয়ার ছিল তাই। তো এখানে মা সীমা মাসিকে হাওয়া করে দিচ্ছিল, আর সীমা মাসি মাকে ছোটদাকে হাওয়া করে দিচ্ছিল। তারপরে ওরা একটু সিঁদুর খেলে নিল। पंचदेवं नमोस्तुते बोलो ओंकारं वेदमंत्रेण शक्तिरूपी सनातनी बोलो ह्रीं श्रीं क्लीं। তো এখানে আমরা হোম হচ্ছিল তাই বসেছিলাম আমি, বাবাই, বুলটি সবাই মিলে। তো পুজো হওয়ার পর আকাশে রামধনু উঠেছিল, তা পটা আমার মাথায় সেই পুজো করার ওইটা দিয়ে দিল। তো পুজো হয়ে গেছিল আমাদের, তাই আমরা সবাই নমস্কার করে নিচ্ছিলাম। তো এখানে আমি সন্ধেবেলা স্নান টান করে মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছিলাম। তো আমি মন্দিরেই যাচ্ছিলাম। তো দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। তো এখানে আমাদের মা পুজো টুজো হয়ে গেছিল। তারপরে বড় বাবার শনিবার বলে বড় বাবারও পুজো হচ্ছিল, তো সবাই ওর জন্য বসেছিল। তো মায়ের কটা ভিডিও তুলে নিয়েছিলাম ভিডিও দেওয়ার জন্যে, তোমাদের জন্য ভিডিও দেবো বলে। তারপরে আমরা কটা দাবের শ্বাস ছিল সেগুলো খেয়ে নিয়েছিলাম সব বন্ধুরা মিলে আড্ডা মারতে মারতে। তারপরে একটু নাচ গান করার পর আমরা যে যার বাড়ি চলে গেলাম। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য বাই।